টাটা। নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আর কিছুক্ষণ পরেই আমার সোনারা স্কুল যাবে, তাই ওদের টিফিনটা রেডি করে দিচ্ছি। তো আজকে ঘরে কিছুই বানাইনি, শুধু একটা আপেল আর একটা কলাই কেটে দিলাম। আর স্কুল যাওয়ার পথে ওরা কেক কিনে নেবে বললো। আর অন্যদিকে তোমাদের দাদা ভাই কাজের জন্য সকাল সকাল একটু বাইরে যাচ্ছে। তো আমার সোনারা স্কুল চলে গেল আর আমি এদিকে ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি। তো আমার ভাই আজকে সোনাদেরকে স্কুল ছাড়তে গেল, যেহেতু তোমাদের দাদা ভাই কাজের জন্য বাইরে গেছে, তো ওরাই দুজনা আজকে স্কুল ছেড়ে দিয়ে এলো। বিছানাটা আমার গুছানো হয়ে গেল, আর এবার ঘরদোরগুলো ঝাড় দিয়ে মুছে নেব। সবে মাত্র স্নান করে এলাম, খুব শীত করছে, কিন্তু আজকে আর রোদ দিকে যাইনি, কারণ ভাইরা কাজে যাবে, দোকানে যাবে, তো ওদের জন্য সকালের খাবারটা বানিয়ে দিই। তো আজকে কিছুই বানানো হয়নি, দেখলে সোনাদেরকে ফল দিয়ে স্কুল পাঠালাম, কারণ ওরাই বায়না করছিল যে সবাই স্কুলে শর্ট টিফিন নিয়ে যাচ্ছে, কারণ 12টার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে বলে সবাই শর্ট টিফিন নিয়ে যাচ্ছে আর আমরা রুটি নিয়ে যাচ্ছি। তো আজকে আমরা রুটি নিয়ে যাব না, তো এই জন্য আর সকালে বানালাম না। তো ওরা ওই যে ফল আর ভাইকে পয়সা দিয়েছিলাম, তো দোকান থেকে কেক কিনে দিয়েছে, ফল আর কেক নিয়ে চলে গেল স্কুল। আটা মেখে পুরো রেডি করে রেখে দিয়েছিলাম সকালে, তো এখন শুধু ওই যে বেলে সেঁকে নিচ্ছি, তাও আবার শুধু ওদের দুজনকার মতনই রুটি করছি, বাদ বাকি এখন আমি পরে করব, কারণ আমার পুজো দেওয়া এখনও হয়নি। আর এত শীত করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে কাঁপছি, কারণ স্নান করে সদ্য উঠে এলাম, তো এখনও ভালোভাবে চুলটাকেও মুছিনি। তো তাড়াতাড়ি করে দিচ্ছি, কারণ ওরা রেডি হয়ে বসে আছে। রুটিগুলো হয়ে গেল, এবার এসে চা করে নিচ্ছি। তো ওরা এই চা রুটি খেয়ে আজকে কাজে যাবে। ভাইদের খেতে দিয়ে চলে এলাম পুজো দিয়ে নেব। তো তার আগে এই যে ঠাকুরের চরণ থেকে কালকের বাসি ফুলগুলো সব তুলে নিচ্ছি, দিয়ে গুছিয়ে ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে নিয়ে এসে পুজোটা দিয়ে দেব। পুজো দিয়ে চলে এলাম, তো সেটা আর শেয়ার করলাম না, শীতে ঠকঠক করে কাঁপছিলাম। তো পুজো দিয়ে তাড়াতাড়ি করে একটু রোদে গিয়ে বসলাম, বেশ কিছুক্ষণ টাইম ছাদে গিয়ে বসে কাটালাম। তারপরে ওখানেই চাটা নিয়ে চলে গিয়েছিলাম, ওখানেই বসে খেয়ে এলাম, দিয়ে বেশ কিছুক্ষণ পর এই যে ঘরে এলাম, এবার রান্নাবান্নাগুলো করে নেব। তো কালকে রাত্রিরে চাল এনেছিল, সেটা আর ড্রামে ঢালা হয়নি। তোমাদেরকে আমি কালকেই বললাম যে আমার চাল বাড়ন্ত হয়ে গিয়েছিল, দোকান থেকে 1 কিলো মতো কিনে নিয়ে আসা হয়েছিল। তো তাড়াতাড়ির সময় দিয়ে যে সন্ধেবেলায় গিয়ে আমাদের দাদাভাই এই বস্তাটা এনেছে, তো কালকে আর ঢালা হয়নি, তাই আজকে ড্রামে ঢেলে নিলাম। রান্না বসিয়ে ফেলেছি, একদিকে ভাত চাপিয়েছি আর একদিকে গোল গোল করে আলু কেটে ভেজে নিচ্ছি। তো এই তেলেই ডালটা ফোড়ন দিয়ে নেব, কিন্তু তেলটা একটু বেশি ছিল, তাই একটু কমিয়ে নিলাম। দিয়েছি পেঁয়াজ লঙ্কা, যেমনভাবে আর কি ডাল ফোড়ন দেয় সেভাবেই একটু এটা ওটা ভেজে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, ডালও হয়ে গেল। ডাল আলু ভাজা আর ভাতটাও হয়ে গেছে। আর অন্যদিকে আজকে এই যে বাঁধাকপির তরকারি করছি, তো এটাও হয়ে এসেছে। তাহলে এখনকার মতন আমার রান্নাবান্না শেষ। তো এখন 1:30 বাজছে, আর আমার সোনারা অনেকক্ষণই হলো স্কুল থেকে চলে এসেছে। তো এসে যে স্নান করিয়ে ভাত দিয়ে দিয়েছি, আর আমার মেয়েটাকে আজকে খাইয়ে দিলাম, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। নিজে হাতে খেলে ও অনেক দেরি করে।
এখনও আমার খাওয়া হয়নি, কারণ তোমাদের দাদাভাই সেই সকালবেলায় গেছে কাজের জন্য বাইরে, তো এখনও আসেনি। যেতেই এখান থেকে 1.5 ঘন্টা লাগে, আবার আসতে 1.5 ঘন্টা। তো এবার বাস গাড়ির ব্যাপার আছে, বাস টাইম মতো পাবে, তারপরে না হলে আরও দেরি হয়। আবার গিয়ে কাজ মেটাই, সকালে গেলে প্রায় 2-3টে বেজে যায় আসতে। তো এই মাত্র ফোন করলাম, বললো কিছুক্ষণের মধ্যেই আসছি, তো 10-15 মিনিট লাগবে। তো যাই বা হোক, ও এলেই খাওয়া দাওয়াটা করব। তো আর এইদিকে দেখো, সকালবেলায় কিছু কাঁচা ছিল, কেচে রেখে দিয়েছিলাম। আর সোনার স্কুল থেকে এলো, তো ওরা স্নান করার পর কিছু কাচাকুচি করলাম, একসঙ্গে সব কাপড় জামা নিয়ে এসে যে উপরে ছাদে মেলে দিচ্ছি। অনেকটা টাইম নিজের মতো করে কাটানোর পর আবারও এলাম তোমাদের সামনে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেল, দিয়ে বাসন কুসন ধুতে গুছোতে বাগাতে অনেকটা দেরি হয়ে গেল, তাই কোনো রকম ভিডিও করিনি। আর এখন সন্ধে হব হয়ে এসেছে, সন্ধেও ঠিক হয়নি। আর আমি এদিকে যে পিঠে করতে বসেছি, আমার সোনাদের এটা খুব পছন্দের পিঠে। তো সেবারে করেছিলাম, কিন্তু বেশি করিনি, 4-5টা মতো করেছিলাম, তাই খেয়ে শখ মেটেনি। আজকে ঘরে কলাটাও ছিল, তাই ভাবলাম বানিয়ে দিই। এখনও আমার সন্ধেবেলা সন্ধে প্রদীপ দেওয়া হয়নি, তো সামান্য একটু দেরি আছে বলে আমার সোনারা বলছে তুমি পিঠে বানাও, আমরা আজকে দিয়ে দেব। তো তাই এই যে বসে পড়লাম। প্রথমে কলাটা ছাড়িয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি, এটা একটু পেস্ট করে নেব। তো এটাকে আমরা কলা পিঠে বলি। আর এর জন্য আমি আটা নিয়েছি, চালের গুঁড়ি নিয়েছি, সুজি নিয়েছি। এটা হচ্ছে সুজি যেটা ঢাললাম। তো সুজিটা একটু চেলে নেব, সুজিতে অনেক সময় পোকা থাকে, তাই একটু চেলে নেওয়া ভালো। আর নিয়েছি গুড়, একটু মৌরি, কালো জিরে। আর এটা কলা ছাড়া করলে কিন্তু এটা গুড় পিঠেও বলে। তো ভিন্ন ভিন্ন জায়গায় এইসব জিনিসগুলোর ভিন্ন ভিন্ন নাম, অনেকে আবার মালপোয়াও বলে। তো এবার এই সুজিটাতে আটা পাইল করে দিলাম, আর চালের গুঁড়োটা একটু চেলে নেব, কারণ চালের গুঁড়োগুলো ডালা পাকিয়ে গেছে, ডালা ডালা হয়ে আছে। আর তারপরে দিয়ে দিলাম মৌরিটা আর কালো জিরে, অল্প একটু নুনও দিয়ে দিলাম। এবার এটা আমি মিক্স করে নিয়ে মেখে নেব। আমি যেহেতু আখের গুড়ের পাটালি নিয়েছিলাম, তাই একটু গরম জল ফুটিয়ে ওটাকে গুলে নিলাম। তো এই যে দেখো গুড়টা দিয়ে দিলাম। তো এবার কলাটা যে পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব, দিয়ে সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালোভাবে এসে মেখে নিয়েছি। তো আমার মাখানো হয়েই গেছে, এবার একটু থালা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। তো 15 মিনিট পর আমি ছাদে চলে এসেছি, আর ছাদে কাঠ দিয়ে উনুন ধরিয়ে নিয়েছি। 3 পাশে 3টে ইট দিয়ে উনুন বানিয়ে, তো এতেই আমি পিঠেগুলো করে নেব। উনুনে বেশ ভালো হয়। আর মেন কথা হলো, এই কাঠগুলো কবে থেকে ছাদে জমা হয়ে পড়ে আছে, তো দেখতেও খারাপ লাগছে, আর ফেলে দেব, তাই মাঝে মাঝে এসব জিনিসগুলো শখ করে করি। আর অন্যদিকে আমার গ্যাসটাও অনেকটা বাঁচে। আর এই পিঠেগুলো কেমন ফুলছে দেখো, মনে হচ্ছে যেন লুচি ভাজছি, পুরো লুচির মতন ফুলে গেছে। আর আমার উনুনটা কত সুন্দর ধরেছে দেখো, এত সুন্দর জ্বলছে উনুনটা, মনে হচ্ছে রাত্রে রান্নাবান্নাটা এখানেই করে নিই। তো পিঠেগুলো এত ভালো ফুলছে, দেখেই ভালো লাগছে আর করতেও ভালো লাগছে। তো বন্ধুরা, ব্লগটা আমি আজকের মতন এখানে শেষ করলাম। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। এতটা সময় আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, তো এই ধরনের প্রতিনিয়ত ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।